আমরা হচ্ছে রেডি হয়ে বেরিয়ে নিচে দাঁড়িয়ে রয়েছে। আশির বাবা এসে অলরেডি ফোন করে দিয়েছে, মানে নেমে গেছে। যাই হোক, গাড়ি এলেই এখন আমরা উঠে যাব। গাড়ি লেট আজকে আমাদের, এখন অবধি এসে পৌঁছাতে পারেনি। ওটা নাকি আনতে দেওয়ার জন্য বেরিয়ে পড়েছে, আর আমাদের এখন গাড়ি আসে। বাবা, তোকে কি মুখস্থ করে দেওয়া হয়েছে নাকি? ওকে মনে হচ্ছে মুখস্থ করে দেওয়া হয়েছে ডায়লগটা। হাতটা এরম করে মনে হয় অ্যাসেম্বলির জন্য রেডি হয়েছে। তুই একাই থাকবি নাকি বাড়ি ঘরে? ওদেরও তো একটু থাকতে হবে নাকি? এটা ওদের বাড়ি ঘর নয়, আশীর্বাদটা আমাদের। আরশি হচ্ছে লেট ভার্সনে চলছি আমরা এখন। টাটা, বাই বাই। আজকে পেছনে বসছি। চলো, কেন জানো? এখন হচ্ছে যাওয়ার পালা। খুব সুন্দর করে দেখি, যেদিন আমাদের লেট সেদিন তাড়াতাড়ি চলে আসে, আর যেদিন আমরা গিয়ে বসে থাকি সেই দিন লেট। সরি এন্ড বাই বাই বাই। বাইরে গেছে? হ্যাঁ বাবা বেরোবে। কি বলবে? ভেতরে যেমন করে বাবা কি বলবে তোর বাবা? বকবে। কেন বকবে কেন? হ্যাঁ, এই যে বলবে যে কেন এত লেট করে এসেছো, তাই কিন্তু আমাকে বলবে না, কারণ কি আমি তো এখনো বড়ই হইনি। না বড় হয়ে তুই বাপ। ওকে কিছু বলবে না, কারণ ও তো এখনো বড়ই হয়নি, ও বড় বাচ্চা। হয়নি ও বলবে। আমাকে বলবে এটা কি তোর দেখা যাচ্ছে চালায়া চালায়া। এটা ওর কি হিন্দি? চলে না গায়া। এখান থেকে এয়ারপোর্ট দেখা যায়। তো যখন আসে প্রত্যেকবার আমরা এখান দিয়ে হাহা করতে করতে যাই, আর যেদিন যাই সেদিন কাঁদতে কাঁদতে যাই। কেমন আছো? কথা শোনা যাচ্ছে না, এই সাউন্ডটা বাড়াতো। এখানে 3A তে আছে, আমরা আর অত দূরে যাব না। মামাকে পাঠিয়ে দিয়েছি, কারণ আমরা বেরোনোর পরে একটু ভিডিও টিডিও করবো, সেই জন্য। নাচছে। যাও যাও যাও, তাড়াতাড়ি যাবে। হ্যাঁ, আশির সাথে গল্প করছি। যাও যাও যাও, আশি। এখন আর পাইনি, ভিডিও করতে পারবো। চলো আসো। আরশি হচ্ছে আগে হচ্ছে কাঁদতো, এখন হচ্ছে বাবাকে দেখে আগে দৌড়ে যায়। চলে এসো। বাবা, ওটা কি তোমার জন্য? ছোট থাকবে, বড় হবে না। হ্যাঁ, চলো। মেয়ের সাথে গল্প করতে করতে এখন হচ্ছে বাড়ির পথে। নামাতে পারবে এদিক দিয়ে? এ পাশ দিয়ে নাও না। চলো, ব্যাগপত্র উঠে যাচ্ছে, লাগেজ শোনা নিয়ে নাও, নিয়ে নাও।
চলো ব্যাগপত্র উঠে যাচ্ছে আমাদের সব। উঠবে দুটো? চলো উঠে যাচ্ছে সব। চলো মা। চলো চলো, রাস্তা গার্ড হয়ে রয়েছে, চলো। চলো এসো। সামনে কোনো হবে না পূজা। চলো, চকলেট গুলো নিয়েছো সব? এই তো 3টে প্যাকেট আছে, দেখ দেখ ওখানে কটা আছে বাবা। হ্যালো গুগল, ডিম ছাড়া ডিমের তরকারি কেমন করে রান্না করব? ডিম ছাড়া ডিমের তরকারি তোমার ড্যাডি তোমাকে রান্না করে খাওয়াবে। তোমার পাপা। বাবা একটা জিনিস তুমি রান্না করতে পারবে? বলো। আলু কি পরাঠা? আচ্ছা ঠিক আছে। আর স্কুলে নিয়ে যাও। আর স্কুলে যাওয়ার মেনু ঠিক হয়ে গেছে বাবা আসার সাথে সাথে। আজকে রাত্রে তো তুমি মটন। মাটন হয়েছে? জানা কথা তো। আমাদের বাড়িতে কচুরলতি মানে ফ্ল্যাটে দাদি মটন করেছে, আর আমাদের বাড়িতে হয়েছে দাদি মটন করেছে, আর আমাদের বাড়িতে হয়েছে কচুরলতি, মসুর ডাল আর পটল ভাজা। মাত্র? আমাদের নিরামিষ, দাদির আমিষ। দাদির আমিষ। আমিষ নিরামিষ সব বুঝে গেছে। আমরা না শোনা কোনটা নেবে? চিপ এসেই শুরু, এসেই 1 2 3 শুরু। আর নিও না, আর নিও না। তুমি খাবে কিছু? এজন্যই ভালো নাকি বাবা? আর সারা রাস্তা কি এইগুলোকে দেখে যাবো? এ নাও, মা খাবে না? চা। তুমি কি চা? এসেই শুরু খেলা। মাঠটা ভালোই হয়েছে এখানে। হ্যাঁ পারছে না রে, খেলা ভুলে গেছে আঙ্কেল। কাকু ভালো আছো? চলো চলে এসেছি নতুন ফ্ল্যাটে। ফ্ল্যাট দেখতে এখন অবধি বাড়ি ঢুকিনি, মানে আমাদের বাড়িতে যাইনি। আগে নতুন ফ্ল্যাট দেখে তারপরে হচ্ছে যাবে বাড়িতে। লিফট এখনো চালু হয়নি, দাঁড়াও ওয়েট। ভালো হয়েছে তো, ফল সিলিংও ভালো হয়েছে, কাজ ভালো হয়েছে, অ্যামেজিং। রেডি তো এখনো হয়নি, তবুও দেখে মনে হয় না কেমন হলো সেটা বলো। মোটামুটি ভালোই কাজ হয়েছে, আপাতত তো সুন্দর লাগছে ফিনিশ হওয়ার পরে। ওটা সানমাইকা লাগলে একটু ভালো লাগবে। এসেছি বাড়ির সামনে, আর সে হচ্ছে গেট খুলছে। মামা এটা ভারী বেশি পার্কিং। চলো বাবা, এত ভারী ব্যাগ টেনে টেনে নেবে কি করে? চলো। আমার জীবনটাই তো ভারী জিনিস টানা, সংসারটাকে যে টানছি সংসারটা ভারী নয়, ছোট্টবেলার থেকে যে সংসারটাকে টানছি। সবার সংসার সেটাও ভারী তো হয়, ভারী। পাতলা আবার কার সংসার? প্রত্যেকটা ছেলেরই সংসার ভারী হয়, তা তারা ছোট্টবেলার থেকে ভারী জিনিসই বয়ে চলে। ঠিক রাইট। আর যারা সংসার ভারী বলে টানতে পারে না তাদের কুড়ে বলে।
তাই এরম ব্যাপার, সব ব্যাগ নেমেছে? সব কোথায়, দুটো ব্যাগ, হ্যাঁ তোমার হাতে ল্যাপটপের ব্যাগ, আমার হাতে চকলেটের ব্যাগ। সোনা উঠে গেলি মা? হ্যাঁ সোনা গিয়ে গেট খুলছে। এবার এই জায়গাগুলো পুরো জুতোয় ভরা থাকবে। হ্যাঁ আজকের থেকে ঘর নোংরার কাজ শুরু। দাও ফ্যান চালিয়ে দিই, ঘেমে জল হয়ে গেছে। এসি এসেই এসি, বাবা বাবা। আর জানো তো প্রত্যেক বছর আমরা যখন এয়ারপোর্টে যাই তোমাদের দাদাভাইয়ের জন্য 1 থেকে 1.5 ঘন্টারও বেশি দাঁড়িয়ে থাকতে হয়। তবে এবার তোমাদের দাদাভাই এসে দাঁড়িয়েছিল প্রায় আধ ঘন্টারও বেশি সময়। আর প্রতিবার লাগেজ পেতেও প্রায় অনেকটাই লেট হয়ে যায়, কিন্তু এই বছরটা লাগেজটাও তাড়াতাড়ি পেয়ে গেছে। আর তাই এবছর বাড়িতেও তাড়াতাড়ি চলে এসেছি। আর তাছাড়াও প্রত্যেক বছর রাতে যায়, রাতেই আসে, মানে রাত বলতে সেই 12টা 1টার সময় আসে বা যায়। তবে এই বছরটা এসছেও তাড়াতাড়ি, এবার জানি না যাওয়ার সময় আবার কি হবে। তোমাদের সাথে গল্প করতে করতে আরশির জন্য বানিয়ে দিচ্ছিলাম হচ্ছে একটু পাস্তা, কারণ ও এসেই বলছিল ওর ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে, মা আমাকে একটু কিছু করে দাও। আর তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে ভাতের খিদে পেয়ে গেছে। শাশুড়ি মেয়ে আজকে মটন রান্না করে নিয়ে এসেছে, তো সেই মটন দিয়েই আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আরশির জন্য এখানে পাস্তাটা রেডি হয়ে গেছে। খুব বেশি করিনি, অল্পই একটু করে দিয়েছিলাম ওকে। এটি কিন্তু 100% দুরম গম, এতে কোনো ময়দা অ্যাড করা নেই এবং প্রোটিনের উৎস, 0 কোলেস্টেরল এবং ট্রান্স ফ্যাট ফ্রি, এবং এতে এক্সট্রা করে কোনো কৃত্রিম রং বা গন্ধ অ্যাড করা নেই। এবং এটি কিন্তু 100% ভেজিটেরিয়ান, এবং এটির আকৃতিও কিন্তু একদমই নিখুঁত। তাই কুকিংয়ের সময় সস এবং ড্রেসিং কিন্তু খুব ভালো ভেতরে যায়। তাই আজ থেকে আমাদের টিফিন বক্সের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠুক দিশানো পাস্তা। এসেই কোলে আমরা গিফটে একটা কি পেলাম, সিক্রেট ডায়েরি। আরশি পেয়েছে বাবার কাছ থেকে ডায়েরি। এটা কিন্তু কেউ ধরবে না, এর মধ্যে আমি আমার মনের কথা লিখবো। আমি পেয়েছি ফেস ওয়াশ, আমিও পেয়েছি ফেস ওয়াশ। মাউনিও পেয়েছে ফেস ওয়াশ। এগুলো আমাদের এবছরের গিফট আরশির বাবার তরফ থেকে। হ্যাঁ আমি কিন্তু এবার ফেস আমার ওয়াশ গিফট। আজকে মা মটন রান্না করেছে। আমি যেদিনই আসি সেদিনই মাটন হয়, আর যেদিন আমি চলে যাই সেদিনও মাটন হয়, কারণ ওটা আমার ফেভারিট খাবার। তাই না? যতদিন থাকবে মটন খাবে, মটন লুচি খাবে। লুচি লুচিও আমার ফেভারিট। লুচি মা ভাত নিয়ে নাও। কি ঠিক আছে, এখানে বসো বসো। আজকে আমাদের রান্না বান্না তো তোমরা জানোই, আমাদের দাদাভাই এসছে তো একদম মামনি টাটকা মটন মটন। রান্না করে নিয়ে এসছে। মাটন আর এটা হচ্ছে কচুল্লতি। কচুল্লতি কাটতে গিয়ে আজকে আমার ঘন্টা খানেক লেগে, মানে ছুলতে গিয়ে, যাই হোক তাড়াতাড়ি হয়ে যায় ওটা। পাটলু। আর এটা হচ্ছে পটল ভাজা পটল ভাজা, মিক্স আর পাটলু, ডাল। মসুর ডাল, পটল আমার ভাজার ফেভারিট। তেলও আছে হ্যাঁ সাথে। ঠিক আছে, আমার শুধু মাটন হলেই চলবে। লঙ্কা লাগবে? না, আমার লতি লঙ্কা, দাও। পেঁয়াজ মাকে দিয়ে নাও। কতদিন পরে, 6 মাস পরে আবার একসাথে খাচ্ছি। হ্যাঁ একসাথে ঘুমাবো। হ্যাঁ হ্যাঁ, দেখি এই আমি আমার মেয়েটা আজকে পাশে বসে খাচ্ছি। লতি লতি আন করে দিচ্ছি। আমরা দুজনে আজকে পাশে তুই খাবে? আজকে আমি আর আমার মেয়েটা 6 মাস পরে একসাথে আমরা সবাই খেতে বসেছি। আমার মেয়েটা আমার পাশে বসেছে আজকে। চলো খেয়ে নাও ঝটপট করে। এই তো আজকে লাল লাল মটনের ঝোল। লাল আবার মটন। কেমন হয়েছে? ভালো। চলো খাওয়া দাওয়া করে নিই সবাই মিলে, লতিটাও ভালো হয়েছে। তারপরে কোথায় লেবু? মা গন্ধরাজ লেবু আনলো, গেল কোথায়? মাংস কেমন হয়েছে? দরুন। দারুণ দারুণ, অসাধারণ মাংস, গন্ধরাজ লেবু। 6 মাস পরে 6 মাস পরে মটন দিয়ে ভাত, কেসা লাগা? ল্যাম্প প্রচুর খেয়েছি, কিন্তু এই মাটন, এই যে বাড়ির টেস্ট, এটা পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। ইন্ডিয়ার মতো ইভেন হয় না। ইন্ডিয়া না, ইভেন মাটন পশ্চিমবাংলার বাইরে, আমি বম্বে টম্বে তো এই গন্ধ, হ্যাঁ মটন আর কোন জায়গা এই মটন আর কোথাও তুমি এত ভালো মটন পাবে না আমাদের পশ্চিমবঙ্গে যেটা পাওয়া যায়। আচ্ছা মটন বাড়ির, মানে এই যে এই জিনিসটা, যত পয়সাই রোজগার করি, এই খাবারটা পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। এটা শুধু বাড়িতেই, এটা শুধু আমার কলকাতাতে। দরজা খোলা শুরু আজকের থেকে নাকি? ঘড়িতে হচ্ছে 9:30। এসে হচ্ছে বন্ধু বান্ধব, খাওয়া দাওয়া করে গেছিল বন্ধু বান্ধবের সাথে দেখা করতে।
হয়েছে সবার সাথে দেখা? কেউ আসেনি, সব 10:30 11টা আসে, ঘুমাবো আমি। যা বাবা, দেখা হয়নি? দেখে কি বললো? বন্ধুরা আসেইনি কেউ। বন্ধুরা বাবার সাথে দেখা করতে আসেনি রে। ঘরে এসে বলছি চলো বাবা